সকালে ঘুম থেকে ওঠার পর হাগায় ধরলো তাই বাথরুমে ঢুকলাম, হাঁকতে মন চাইলো না তাই বের হয়ে গেলাম। তারপর পুকুরের পাড়ে গেলাম, আবার হাগায় ধরলো, বাথরুমে ঢুকলাম, হাঁকতে মন চাইলো না তাই আবার বের হয়ে গেলাম। তারপর ঘরে চলে আসলাম, গরম লাগতেছিল তাই ফ্যান অফ করে শুয়ে পড়লাম। আসসালামু আলাইকুম। এইমাত্র যে ভিডিওটা দেখলেন, এই ধরনের ভিডিও ফেসবুকে বর্তমানে খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে। এই ধরনের ভিডিও যেই তৈরি করছে সেই কিন্তু ভাইরাল হচ্ছে। তো আপনি এই ধরনের ভিডিও যদি তৈরি করতে চান, A to Z আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে ভয়েস ওভার করবেন, কিভাবে ভিডিওর মাঝখানে ফানি মিম অ্যাড করবেন, সব কিছু এই ভিডিওতে দেখিয়ে দিব। যারা এই সমস্ত ভিডিও তৈরি করবেন তাদেরকে বলবো যত ফানিভাবে পারেন আপনার ভিডিওটা রিপ্রেজেন্ট করবেন মানুষের সামনে, তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি ব্যাপকভাবে ভাইরাল হতে পারবেন। কারণ ফানি ভিডিও সব মানুষই পছন্দ করে এবং দেখে। তো এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভিডিও শ্যুট করতে হবে। আপনি যে ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই ধরনের ভিডিও আপনার ক্যামেরা দিয়ে বা ফোন দিয়ে শ্যুট করে নেবেন। শ্যুট করে নেওয়ার পর আপনি যে কাজটা করবেন, আপনি আপনার ফোনের ক্যাপকাট অ্যাপের ভিতরে চলে যাবেন। তো চলুন ক্যাপকাট অ্যাপে যাই এবং আপনাদেরকে ভয়েস ওভার করে এবং ফানি মিম অ্যাড করে দেখাই। তো আমরা চলে যাচ্ছি ক্যাপকাট অ্যাপের ভিতরে। ক্যাপকাট অ্যাপের ভিতরে যাওয়ার পরে আপনার সামনে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনি নিউ ভিডিও, এখানে একটা ক্লিক করবেন। নিউ ভিডিও অপশনে ক্লিক করার পর আপনি যে ভিডিওগুলো শ্যুট করেছিলেন সেই ভিডিওগুলো এখান থেকে সিলেক্ট করবেন। আমি এখান থেকে একটা ভিডিওতে ভয়েস ওভার দিয়ে দেখিয়ে দিব। তো আপনি এই একই প্রসেস ফলো করে সবগুলো ক্লিপস অ্যাড করে আপনার মতো করে আপনি এডিট করে নেবেন। তো জাস্ট ভিডিওটা সিলেক্ট করবেন, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে অ্যাড অপশন, এখানে একটা ক্লিক করবেন। ক্যাপকাট অ্যাপের ভিতর ভিডিওটা নিয়ে আসার পর ভিডিও লেয়ারে একটা ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর এই যে ভলিউম অপশন, এই ভলিউম অপশনে ক্লিক করে ভলিউমটা 0 করে দিবেন। তারপর টিক মার্কে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে আপনি ভিডিওটা যেখান থেকে শুরু করতে চাচ্ছেন বা যেখান থেকে রাখতে চাচ্ছেন সেই বরাবর সাদা দাগটা রাখবেন। তারপর এখান থেকে স্প্লিট অপশনে ক্লিক করে বাম পাশের অংশটুকু এখান থেকে ডিলিট আইকনে বাম পাশের অংশটুকু সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ডিলিট আইকনে ক্লিক করে দিবেন। তো তারপর এখন আমাদের কাজ হচ্ছে এখানে ভয়েস ওভার করতে হবে। তো ভয়েস ওভার করার জন্য এই যে দেখতে পাচ্ছেন অডিওর মতো একটা আইকন, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন রেকর্ড, এইখানে ক্লিক করবেন। তো রেকর্ড অপশনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন মাইকের মতো একটা আইকন, এইখানে ক্লিক করার সাথে সাথেই 3 সেকেন্ড পরে আপনার ভিডিওটা রেকর্ড হতে শুরু করবে। তো ভয়েস রেকর্ড হওয়ার শুরুতে আরেকটা কথা বলে রাখি, আপনি যখন এখানে ক্লিক করবেন 3 সেকেন্ড পরে যখন ভয়েস রেকর্ড হওয়া শুরু করবে, তো স্টপ করার জন্য আপনি জাস্ট এই মাইকের উপর আবার একটা ক্লিক করলেই আপনার ভয়েস রেকর্ডিংটা অফ হয়ে যাবে। তো এখন আমি আপনাদের সামনে ভয়েসটা দিয়ে নিচ্ছি। তো জাস্ট এখানে ক্লিক করলাম, 3 সেকেন্ড দেখতে পাচ্ছেন। তারপরে এখানে ভয়েসটা দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন টিক মার্ক, এখানে একটা ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমার যে ভয়েসটা, এই হচ্ছে ভয়েস। তো ভয়েসের যেখানে আপনার ভয়েসটা দিবেন, যেখানে আপনি কথা বলবেন সেখানে কিন্তু এরকম চিহ্নগুলো চলে আসবে। আর যেখান থেকে ভয়েস না থাকবে সেখানে কিন্তু এরকম খালি অপশনগুলো এই যে দেখতে পাচ্ছেন খালি সামান্য একটা চিকন দাগ এটা থাকবে। তো জাস্ট আপনি এখান থেকে ভয়েস বরাবর রেখে আপনি এখানে সাদা দাগ বরাবর রাখবেন। আপনার সেই যে যেখান থেকে ভয়েস দিয়েছেন, যেখান থেকে ভয়েস দেওয়া শুরু করেছেন সেখানে এখানে রাখার পর এই যে স্প্লিট অপশনে ক্লিক করে বাম সাইডের অংশটুকু ডিলিট করে দিবেন। তারপর এখান থেকে আপনার সেই যে অডিওর যে লেয়ারটা সেটা চেপে ধরে একদম বাম পাশে শুরুতে নিয়ে যাবেন। শুরুতে নেওয়ার পর এখান থেকে আপনি চাইলে অডিওর যে লেয়ার এখানে আপনি ভলিউম বাড়িয়েও নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন অডিও লেয়ারে ক্লিক করলে, ভলিউমে ক্লিক করলে এখান থেকে আপনি 1000 পর্যন্ত বাড়াতে পারবেন। তারপর টিক মার্কে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি শেষের অংশটুকু এখানে এই বরাবর রাখবেন। তারপর স্প্লিট অপশনে ক্লিক করবেন। তারপর এখানে অতিরিক্ত যে অংশটুকু সেই অংশটুকু এখানে সিলেক্ট হয়ে যাবে। তারপর ডিলিট আইকনে ক্লিক করলেই সেটাও ডিলিট হয়ে যাবে। তারপর আপনার ভিডিওটা এখান থেকে ফাস্ট করে দিতে হবে, কারণ আপনি যখন ভিডিওটা শ্যুট করবেন তখন ভয়েসের সাথে কিন্তু এটা মিল রাখতে হবে। যেখানে আপনি ভয়েস শেষ করবেন সেখানে আপনার ভিডিওর ক্লিপও শেষ হবে, এরকম একটা সিন রাখতে হবে। এটা আপনি বারবার প্লে করে এডিট করার সময় দেখে নেবেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা এই প্রসেস ফলো করুন, তাহলেই খুব সহজেই আপনার ভিডিওটা এডিট করতে পারবেন। এই জাস্ট আমি এখান থেকে যেখানে ভিডিওর ক্লিপ শেষ হয়েছে সেখান থেকে ভিডিওর ক্লিপটুকু স্প্লিট অপশনে ক্লিক করে অতিরিক্ত অংশটুকু ডিলিট করে দিলাম। তারপর এখন আপনার যে কাজটা করতে হবে, এই যে ভয়েস, আপনার ভয়েসের লেয়ার হচ্ছে এখান থেকে 4 সেকেন্ড, এই যে দেখতে পাচ্ছেন এখানে সেকেন্ড 4 সেকেন্ড। এখন আপনাকে এই ভিডিওর লেয়ারটাও ফাস্ট করে এই 4 সেকেন্ড পর্যন্ত রাখতে হবে। সেই জন্য আপনি যে কাজটা করবেন, ভিডিওর লেয়ারে ক্লিক করবেন। এই যে ভিডিওর লেয়ারে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন স্পিড অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে নর্মাল অপশনে ক্লিক করবেন। নর্মালে ক্লিক করার পর এটা আপনি 2K 2x জুম, তারপর মানে 2x পর্যন্ত ফাস্ট বা অথবা তার চেয়েও বেশি করবেন। যেখানে আপনার অডিওর যে লেয়ার সেই লেয়ার বরাবর
যখন হবে তাতে আপনার যতটুকু করা প্রয়োজন ততটুকু করবেন। আমার এই যে দেখতে পাচ্ছেন 3x করছি, তাতেই কিন্তু এখানে আমার ভয়েস বরাবর চলে আসছে। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন যদি ভিডিওটা প্লে করি, জানি না আপনারা ভয়েস শুনতে পারবেন কিনা, তারপর আমি প্লে করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা প্লে করে দিলাম, প্লে হচ্ছে। তারপর হাগায় দল বাথরুমে ঢুকলাম, হাঁকতে মন চাইল না তাই বের হয়ে গেলাম। এই যে আমি যে ভয়েসটা দিয়েছিলাম আপনারা একদম ভিডিওর শুরুতে দেখেছিলেন, সেই প্রথম ক্লিপের যে ভয়েসটা সেটা কিন্তু এখানে শেষ হয়েছে 4 সেকেন্ডে। তো এখন এখানে একটা ফানি মিম অ্যাড করতে হবে। ফানি মিমগুলো আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, ইউটিউবে জাস্ট গিয়ে সার্চ করলেই আপনি এটা পেয়ে যাবেন একদম ফ্রি, কপিরাইট ফ্রি, এটা কোনো কপিরাইট আসবে না। তারপর সেই ফানি মিম আপনি এখানে ব্যবহার করার জন্য প্লাস আইকন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে ফোল্ডার সিলেক্ট করবেন, যে ফোল্ডার ফানি মিম রয়েছে সেই ফোল্ডারটা সিলেক্ট করবেন। ফোল্ডারটা সিলেক্ট করার পর এখান থেকে যে মিমটা আপনার পছন্দ সেরকম একটা মিম সিলেক্ট করবেন। তারপর এখান থেকে নিচে অ্যাড অপশনে ক্লিক করবেন, তাহলেই দেখতে পারবেন আপনার ভিডিওর শেষে কিন্তু সেই ক্লিপটার শেষে মিমটা অ্যাড হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি আপনার মতো করে এটা যত সেকেন্ড রাখতে চান মিম তত সেকেন্ড রেখে এখান থেকে স্প্লিট অপশনে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন আমি এই ডাইন সাইডের অংশটুকু কেটে দিব, সেই জন্য ডিলিট আইকনে ক্লিক করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন ফুল ভিডিওটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। আপনাদেরকে যদি প্লে করে দেখায় ফাইনাল রেজাল্ট আপনারা এই এখন দেখতে পারবেন। সকালে ঘুম থেকে ওঠার পর হাগায় দল বাথরুমে ঢুকলাম, হাঁকতে মন চাইল না তাই বের হয়ে গেলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এরকম করে প্রত্যেকটা ক্লিপ আপনারা অ্যাড করে তারপর ফানি ক্লিপ অ্যাড করে ফানি মিম অ্যাড করে সুন্দর মতো করে আপনি ভিডিওটা এডিট করবেন। তো এটা হচ্ছে আমি দেখিয়ে দিলাম। আমি যদি সম্পূর্ণ ভিডিওটা এডিট করে দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমি ছোট একটা ক্লিপ অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিলাম যাতে আপনারা খুব সহজেই এই কাজটা করতে পারেন। তারপর সমস্ত কাজ শেষ হয়ে গেলে আপনি এখান থেকে দেখতে পারবেন এক্সপোর্ট একটা অপশন আছে, এই এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিবেন। এক্সপোর্ট অপশনে ক্লিক করার পর সেভ টু ডিভাইস এখানে ক্লিক করবেন। তাহলে আপনার ভিডিওটা এক্সপোর্ট হয়ে গ্যালারিতে সেভ হয়ে যাবে। এটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তারপর এখান থেকে আপনি আপনার সোশ্যাল মিডিয়া ইউটিউবে ফেসবুকে যেখানে ইচ্ছে সেখানেই আপলোড করতে পারবেন। ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।